আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে WonderShare। WonderShare বেসিক্যালি একটি পিডিএফ এডিটিং সফটওয়্যার। আপনারা চাইলে এই WonderShareর মাধ্যমে আপনাদের পিডিএফ ফাইলটা এডিট করতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব যে আপনারা এই WonderShare ফাইলটি কোথা থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই WonderShareর মাধ্যমে কীভাবে আপনাদের পিডিএফ ফাইলটিকে ওয়ার্ড ফাইলে পরিবর্তন করতে পারেন বা পিডিএফ ফাইল নিয়ে যাবতীয় যত এডিটিংয়ের কাজ আছে সেটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনটি প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটিও অন করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক WonderShare ফাইলটি আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন। WonderShare ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের গুগল ক্রোম ওপেন করবেন। করার পরে এখানে লিখবেন WonderShare PDF এডিটর, লিখে এন্টার দেবেন। দেওয়ার পরে এই সাইটটিতে ঢোকার পরে উপরের এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ডাউনলোডের একটি অপশন আসছে, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এই ফাইলটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে ওপেন করবেন, করে আপনার এই ফাইলটি সেট আপ করে নেবেন। আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। আমি WonderShare ফাইলটি ইনস্টল করে নিয়েছি আমার কম্পিউটারে। এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই WonderShare ফাইলের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের পিডিএফটি এডিট করতে পারবেন। আপনারা দেখেন WonderShare যখন আপনারা ওপেন করবেন তখন কিন্তু ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে কুইক টুলস রয়েছে যেটার মাধ্যমে আপনারা এডিট করতে পারবেন আপনাদের পিডিএফ ফাইলটি, আপনারা কনভার্ট করতে পারবেন, আপনারা স্ক্যান করতে পারবেন যেটাকে OCR বলা হয়, বা কম্বাইন করতে পারবেন। অর্থাৎ আপনারা একটি পিডিএফের সাথে আরেকটি পিডিএফ মার্জ করতে পারবেন বা মাল্টিপল পিডিএফ ফাইল আপনারা চাইলে খুব সহজেই মার্জ করতে পারবেন এখান থেকে। তারপর স্ক্যান করতে পারবেন, বিভিন্ন ধরনের টেমপ্লেট এখানে ইউজ করতে পারবেন। আমি একটি পিডিএফ ফাইল আপনাদের ওপেন করে এডিট করে দেখিয়ে দিচ্ছি যে এটা কীভাবে কাজ করে। আমি WonderShare এই সফটওয়্যারটির মধ্যে একটি পিডিএফ ফাইল ওপেন করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখন কোনো একটি পিডিএফ ফাইল ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন এই ইন্টারফেসটি বা এই পিডিএফ ফাইলটি আপনারা কীভাবে এডিট করবেন, আপনারা চাইলে কিন্তু যদি এখানে কোনো একটি টেক্সট আপনারা মুছে দিতে চান বা কোনো একটি টেক্সট এখানে অ্যাড করতে চান সেটি কীভাবে করবেন আমি প্রথমে সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী এই ফাইলটি জুম ইন জুম আউট করতে পারেন, অর্থাৎ ছোট বা বড় করতে পারেন। এটি এই দুইটা বাটন এখানে দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউটের, এইখান থেকেও করতে পারেন অথবা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল প্লাস জুম ইন জুম আউট বাটন বা প্লাস মাইনাসের যে বাটনটি রয়েছে সেই বাটনটি প্রেস করেও কিন্তু আপনারা এই কাজটি চাইলে খুব সহজেই করতে পারেন। তারপরের যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট, এই হাইলাইট অপশনটি যদি এখানে করে আপনারা যদি এরকম ড্র্যাগ করে টান দেন তাহলে কিন্তু এটি কিন্তু আপনাদের যে কোনো টেক্সটের নির্দিষ্ট একটি অংশ এটি কিন্তু হাইলাইট করে দেখাবে। তারপরে আপনারা চাইলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার অ্যাড করতে পারেন। আপনারা রেক্ট্যাঙ্গুলার টুলসটি সিলেক্ট করে আপনারা যদি এখানে ধরে এখানে একটা বক্স শেপ আনতে চান বা রেক্ট্যাঙ্গুলার শেপ আনতে চান আপনারা কিন্তু সেটিও এখান থেকে করতে পারবেন। তারপরে আপনারা অ্যাড টেক্সট এই অপশনটি আমি আপনাদের দেখে দিচ্ছি, অর্থাৎ আপনারা আপনাদের পিডিএফের মধ্যে কীভাবে আপনারা নতুন কোনো টেক্সট অ্যাড করতে পারবেন সেটির অপশন এখান থেকে রয়েছে। আমি এখানে লিখে নিলাম SIMPLE সিম্পল টেক্সট। দেখেন আমার পিডিএফের মধ্যে আমি চাইলে কিন্তু এখন এই লেখাটি খুব সহজে এখান থেকে অ্যাড করে নিতে পারতেছি। এবং আমরা যদি চাই যে আমরা কোনো একটি নির্দিষ্ট অংশ আমরা ক্রপ করব তাহলে কিন্তু আমরা এইখানে যে ক্রপ অপশনটি দেখতে পাচ্ছি এই ক্রপ অপশনের মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারবো। আমি দেখিয়ে দিচ্ছি সেটা কীভাবে আপনারা করবেন। এখানে ক্রপ অপশনটি ক্লিক করবেন, করার পরে আপনারা এইখানে যতটুকু অংশ আপনারা ক্রপ করতে চান ততটুকু অংশ সিলেক্ট করে এখানে জাস্ট অ্যাপ্লাই করে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ দেবেন। দিলে দেখেন এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল পিডিএফ নামে যতটুকু আমি ক্রপ করেছিলাম এখানে ততটুকু অংশ ক্রপ হয়ে গিয়েছে। আমি Ctrl+Z চেপে আবার আগের অবস্থানে ফিরে আসলাম। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ট্রান্সলেট। এই ট্রান্সলেটের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের যে কোনো লেখাকে বা যে কোনো লেখার নির্দিষ্ট অংশকে আপনারা খুব সহজেই ট্রান্সলেট করতে পারবেন। এখন যেটি ট্রান্সলেট করতে চান সেই অংশটুকু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে যখন সিলেক্ট করবেন তখন টেক্সট, এই টেক্সটের ট্রান্সলেটটা কি হয় এখানে আপনার ইংলিশ থেকে যদি আমি বাংলাতে দেই তাহলে দেখিয়ে দিই এটা কীভাবে কাজ করে। এখানে আমি এখন বেঙ্গলি সিলেক্ট করে দিলাম, তারপর ট্রান্সলেট ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছি টেক্সটের বাংলাটা এখানে দেখিয়ে দিচ্ছে, অর্থাৎ টেক্সটের বাংলা হচ্ছে পাঠ্যবার্তা। এই পাঠ্যবার্তা অংশটুকু কিন্তু আমরা এখানে দেখে নিতে পারলাম। এবং আমরা যদি চাই যে এই অংশটুকু কপি করতে তাহলে কিন্তু কপি রেজাল্ট কপি করে আমরা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে নিয়ে টোটাল ফাইলটি সংরক্ষণ করতে পারি।
এবং তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টেমপ্লেট। আমরা কিন্তু এই ওয়ান্ডারশেয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেমপ্লেট যেটা এখানে বিল্ট-ইনভাবে দেয়া আছে, আমরা কিন্তু সেইটিও অপশনে এখানে কাজে লাগাতে। এখন আর যদি আমরা এখানে এডিট যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই এডিট অপশনের মধ্যে যদি চলে যাই, যাওয়ার পর এখানে দেখতে পাবো আপনারা কিভাবে এই যে কোনো একটি পিডিএফ ফাইলের মধ্যে আপনারা টেক্সট অ্যাড করতে পারবেন বা ইমেজ অ্যাড করতে পারবেন বা অন্য কোনো লিঙ্ক শেয়ার করতে পারবেন আপনার পিডিএফের মধ্যে। সেটি করার জন্য আপনাদের অ্যাড লিঙ্কে ক্লিক করলেই এখানে যে কোনো একটি লিঙ্ক শেয়ার করার অপশন এখানে চলে আসবে। আমি যদি অ্যাড লিঙ্ক ক্লিক করার পরে এখানে এইভাবে ক্লিক করে দেই, ক্লিক করার পরে এখানে ওপেনে ওয়েব পেজ, আমি যদি সরাসরি আমার ওয়েব পেজের ইউআরএলটা এখানে কপি করে পেস্ট করে দেই, তাহলে কিন্তু ধরুন আমি এটি একটি ওয়েব পেজ আমার, আমি এই ওয়েব পেজটি যদি এখানে কপি করে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমার এখানে জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে সেই ওয়েবসাইট আমাকে নিয়ে যাবে। তারপরে যেটা দেখতে পাচ্ছি ওয়াটারমার্ক, অর্থাৎ আপনারা কিন্তু চাইলে আপনাদের পিডিএফের মধ্যে খুব চমৎকারভাবে ওয়াটারমার্ক অ্যাড করতে পারবেন। এটি করার জন্য ওয়াটারমার্কে ক্লিক করবেন, করার পরে আপনাদের যদি কোনো কাস্টম ওয়াটারমার্ক আপনারা অ্যাড করতে চান, তাহলে এখানে অ্যাড ওয়াটারমার্ক দেবেন। দেওয়ার পরে আপনারা যে ওয়াটারমার্ক অ্যাড করতে চান সেটি এখানে অ্যাড করে নেবেন। আমি আমার নামটি এখানে লিখে দিচ্ছি, HIMEL। তারপর এখানে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দিলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু আমাদের নামটি ওয়াটারমার্ক হিসেবে চলে এসেছে। এখন আমি রিমুভ করে দিচ্ছি এটি। পরের অপশনটি দেখে নিই, পরের অপশনটি কী রয়েছে। পরের অপশনটি রয়েছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনারা আপনার পিডিএফের ব্যাকগ্রাউন্ডও কিন্তু এখান থেকে চাইলে খুব সহজেই চেঞ্জ করতে পারেন। এটি করার জন্য যদি আপনারা আপনাদের নিজস্ব কাস্টম কোনো ব্যাকগ্রাউন্ড থেকে থাকে সেটিও এখানে অ্যাড করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো টেমপ্লেটের মধ্যে অ্যাড করতে চান বা আপনারা কোনো টেমপ্লেট এখান থেকে অ্যাড করতে চান ব্যাকগ্রাউন্ডের, সেটি ক্ষেত্রে এখান থেকে অ্যাড ফ্রম টেমপ্লেট দিয়েও আপনারা সেই কাজটি করে নিতে পারেন। এই কাজটি করার জন্য টেমপ্লেট যখন আমি সিলেক্ট করব, করার পরে এই কালারটি যখন আমি চুজ করব, আপনারা চাইলে এখানে যে কাস্টম অপশন দেখতে পাচ্ছেন, এই কাস্টম অপশনের মাধ্যমেও কিন্তু আপনারা আপনাদের টেক্সটের বা আপনার পিডিএফে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে পরিবর্তন করে দিতে পারেন। আমি এই কালারটি সিলেক্ট করার পরে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পরে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে এটার কাজ করে দিয়েছে। এটি কিন্তু পেছনে যে ব্যাকগ্রাউন্ডটি ছিল হোয়াইট, সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে অন্য একটি কালার এখানে চলে এসেছে। তারপরে অপশনটি হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। আপনারা কিন্তু হেডার অ্যান্ড ফুটারও চেঞ্জ করতে পারেন। আপনারা আপনাদের পিডিএফের যখন অনেকগুলো পেজ থাকবে, প্রত্যেকটা পেজের ইন্ডিভিজুয়ালি যখন আপনারা হেডার অ্যান্ড ফুটার চেঞ্জ করতে চাবেন, তখন কিন্তু আপনারা এটি এক ক্লিকের মাধ্যমে শুধুমাত্র একটা জায়গায় সিলেক্ট করে দিলে আপনারা এখানে কিন্তু সেটি করতে পারবেন। এবং আপনারা চাইলে এটি করার জন্য আপনাদের কাস্টম যদি কোনো হেডার অ্যান্ড ফুটার থেকে থাকে সেটিও আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। করার পর জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিবেন, দেওয়ার পর কন্টিনিউ দেবেন, দেখবেন আপনার হেডার অ্যান্ড ফুটারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তারপরের অপশনটি হচ্ছে পেজ নাম্বার। এই পেজ নাম্বারটা কিন্তু আপনারা চাইলে আপনাদের ম্যানুয়ালিও অ্যাড করতে পারেন বা এখানে যে টেমপ্লেট আছে সেটির মাধ্যমে আপনারা অ্যাড করে নিতে পারেন। এটি করার জন্য আপনারা অ্যাড ফর্ম টেমপ্লেটে ক্লিক করবেন, করার পরে এখানে কীভাবে চান, এই স্টাইল চান না এই স্টাইল চান না, বা আপনাদের নিজস্ব কোনো স্টাইল থাকলে আপনারা সেটিও দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। করার পরে আপনারা দেখবেন যে এখানে আপনাদের প্রত্যেকটি পেজের আপনার টেক্সট নাম্বার এখানে অ্যাড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি আমরা সেকেন্ড পেজ, ফার্স্ট পেজ, এভাবে আপনাদের প্রত্যেকটা পেজ নাম্বার এখানে অ্যাড হয়ে যাবে। তারপরে যে ফিচারটি আছে বা তারপরে যে আমাদের প্রয়োজনীয় ফিচারটি লাগে সবসময়, সেটি হচ্ছে কনভার্টার। অর্থাৎ আপনারা আপনাদের এখন এই পিডিএফটাকে কিন্তু আপনারা চাইলে ওয়ার্ডে কনভার্ট করতে পারেন, এক্সেলে কনভার্ট করতে পারেন, পাওয়ার পয়েন্টেও কনভার্ট করতে পারেন, অথবা এই পিডিএফ ফাইলটিকে আপনারা কিন্তু ইমেজেও কনভার্ট করতে পারেন, বা সিম্পল যে টেক্সট আছে যেটা হচ্ছে আপনার নোটপ্যাডের মাধ্যমে ওপেন করতে পারবেন, এরকম টেক্সটেও কিন্তু আপনারা এখান থেকে কনভার্ট করতে পারেন শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে। আমি এখন এখানে একটি ওয়ার্ড ফাইলে কনভার্ট করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। যখন এই ওয়ার্ড ফাইলে ক্লিক করবেন তখন আমরা ইয়েস দেবেন, দেওয়ার পরে কন্টিনিউ করবেন। করার পরে আপনারা এখান থেকে ডেস্টিনেশন কোথায় হবে সেটি দেখিয়ে দিবেন। আমি আমার ডেস্কটপটি দেখিয়ে দিচ্ছি, কন্টিনিউ করে দিচ্ছি। দেখেন এখানে কনভার্ট হচ্ছে ফাইলটি, দেখেন খুব সহজে এখানে ফাইলটি কনভার্ট হয়ে গিয়েছে। আমি ওপেন ফোল্ডার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর সিম্পল কপি যে ফাইলটি রয়েছে এই ফাইলটি এমএস ওয়ার্ডের মাধ্যমে আমি ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ফাইলটি ওইখান থেকে ওয়ার্ডে কনভার্ট করেছিলাম সেই ফাইলটি এখানে চলে এসেছে। এবং আমরা কিন্তু চাইলে এখান থেকে এখন এই ফাইলটিও আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতন আমরা কিন্তু মডিফাই করতে পারি বা কাস্টমাইজেশন করতে পারি। দেখেন আমি যখন ফাইলগুলো এড করছি তখন কিন্তু ফাইলগুলো খুব সহজেই এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। আমি পরের একটি ফিচার দেখিয়ে দিচ্ছি। এরপরের যে ফিচারটি এখানে রয়েছে টু ইমেজ, অর্থাৎ আপনারা যদি ইমেজে এটা কনভার্ট করতে চান তাহলে এখানে টু ইমেজ দিবেন, দেওয়ার পর যে পেজে দিবেন ওকে করবেন, কন্টিনিউ করবেন। করার পরে ওপেন ফোল্ডার দেবেন, দিলে
সিম্পল কপির মধ্যে ঢুকবেন, ঢুকে দেখেন এটি কিন্তু এখন আমাদের ইমেজ আকারে চলে এসেছে। অর্থাৎ আমরা চাইলে কিন্তু এটা ইমেজ হিসেবেও এখন ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গাতে। তাই ঠিক এইভাবে আপনার এক্সেল বা পাওয়ার পয়েন্টে আপনারা কাজ করতে পারবেন বা টেক্সটেও আপনারা কনভার্ট করতে পারবেন। তারপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিউ অপশনের মধ্যে দেখি। এখন আপনারা যদি কোনো একটি বড় পিডিএফ ফাইল বা পিডিএফ বুক পড়তে চান, তখন কিন্তু আপনাদের আশেপাশে এই যে সাদা অংশগুলো দেখছি বা হচ্ছে অন্য যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো চোখে লাগে বা খুব একটা ভালো লাগে না দেখতে। আপনারা যদি এটি রিডিং মোডে পড়তে চান সেটিও কিন্তু পড়তে পারবেন। অর্থাৎ আপনারা আপনাদের পিডিএফ ফাইলটি রিডিং মোডে পড়তে পারবেন। সেটি করার জন্য এখানে রিড মোডটা ওপেন করবেন, করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনাদের এই ফাইলটি রিড মোডে চলে গিয়েছে। শুধুমাত্র এই ওয়ান্ডারশেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে এই ধরনের কাজগুলো খুব সহজেই করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়া। আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, আপনারা চাইলে পেজের রোটেশন চেঞ্জ করতে পারেন, আপনারা চাইলে পেজগুলো স্প্লিট করতে পারেন, আপনারা চাইলে মার্জ করতে পারবেন, অর্থাৎ একটার সাথে আরেকটা লাগিয়ে দিতে পারেন। বা আপনারা চাইলে যদি আপনাদের পিডিএফের সাইজটা বেশ বড় হয়ে থাকে তাহলে কিন্তু এই কম্প্রেসের মাধ্যমে আপনারা সেটি ছোট করতে পারবেন। এবং এখানে যে রয়েছে ওসিআর বা হচ্ছে ওসিআর এরিয়া, আমি যদি ওসিআর এরিয়া দিই, দেওয়ার পর আমি যদি এটুকু সিলেক্ট করে দিই তাহলে দেখেন এখানে কিন্তু এই ওসিআর সিলেক্ট করার পর রিকগনাইজ দিবেন, কন্টিনিউ করবেন, করার পর ওসিআর এরিয়া ইজ প্রসেসিং, অর্থাৎ এই ওসিআর এরিয়াটু প্রসেস হচ্ছে। হওয়ার পরে আমি কিন্তু এখানে খুব সহজেই দেখতে পাচ্ছি এখন এটি কিন্তু চাইলে এটা আমার এখান থেকে খুব সহজে কপিও করে নিতে পারতেছি। এখন আপনারা যদি এখান থেকে চান তাহলে কিন্তু এটি কম্বাইন করতে পারেন, অর্থাৎ একটি পিডিএফের সাথে অন্য একটি পিডিএফ কম্বাইন করতে পারেন বা একটির সাথে অন্যটি কম্পেয়ারও করতে পারবেন। তারপরে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আপনাদের জন্য খুব বেশি দরকার হবে না। ইউজুয়ালি আমরা যেগুলো ব্যবহার করি বা যে অপশনগুলো আমাদের সচরাচর সব সময় প্রয়োজন হয় পিডিএফ ফাইল এডিট করার ক্ষেত্রে, আমি সেই ফিচারগুলো নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আপনাদের যদি কোনো সমস্যা ফেস করে থাকেন বা আপনাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই পিডিএফ ফাইল রেকর্ডার নিয়ে বা এই ওয়ান্ডারশেয়ার নিয়ে, আপনারা কিন্তু চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।